মজুত করে দেখছেন এই যে এর ভিতরে মদ মজুত করে এটা বাইরে রাখেন দেখেন এত বোতল কিসের জন্য এত বোতল রাখবে কিসের জন্য রান্না করে এখানে এই জাল দেয় এই ভাই হ্যাঁ এইগুলোর ভিতরে থাকতে পারে মদ এগুলোর ভিতরে থাকতে পারে এটা না এটা তুললেই তো এটা ভাই চলেন এটা তুললে চল বেশি করে দেখবো এখন চুলা এখানে এনে আসেন এই যে দেখেন এই যে মদ বিজানো ছবি নেই মদ বিজানো অবস্থা আছে এই যে এটা ওই দেখ অবস্থা আছে মদের দেখ এই লো এটা মদের সব বের করে নিলাম সব বের করে গরমিস ভাই মনির ভাই ভাই দেখেন কি করে এলাকার মানুষ আল্লাহ জঙ্গলের ভিতরে দেখেন নিয়ে আসেন হ্যাঁ জঙ্গলের ভিতর দিয়ে ওদের ড্রাম পাওয়া গেছে এই যে মদ ভিজায় রাখছে গুড় ভিজায় রাখছে তোলায় মদ বানানোর জন্য তুলেন রাম তুলেন রাম তুলেন হ্যাঁ দেখ দামটা সরকার আর দেখেন আর দাম দুর্গন্ধ জামার আছে বাংলা মদ কাছের সামনে এই যে পাশে দুইটা এই যে দেখেন নীরবে নিবৃতে বাইর করেন এটা ইব্রাহিম বাইর করেন বাইর করেন বলে দেবো জিজ্ঞেস করলে কোন জায়গায় সব জিজ্ঞেস করলে বাইর করেন সব ছবিটা মোদের পাতিল সব বের করে নাও তো ভাই হ্যালো কোন জায়গায় আছো গরমিস ভাই নিয়ে আসেন এটা নিয়ে আসেন এটা মনির ভাই ভাই দেখেন কি করে এলাকার মানুষ আল্লাহ জঙ্গলের ভিতরে দেখেন নিয়ে আসেন ওই তো করে নেওয়া যাবে না
হ্যাঁ এখানে যতটুকু যত প্রায় লাখ খানি 2-3 লাখ টাকার মাল তৈরি করবে এরা। সব বই না ভরপুরই সব কিছু করে না গেলে এই ছেলেবেলারা কই এগুলো সব চুলাই এই বোতল দিয়া এরা এগুলো প্রক্রিয়াজাত করার পরে এক বোতল বিক্রি করে এই আলাদা আলাদা বোতলে সাপ্লাই করে ঠিক আছে এই হলো ঘটনা ছিল যে এই জঙ্গলের ভিতরে কে বা কারা বা কতিপয় কিছু লোক আছে যারা তাদের নাম প্রকাশ করছি না আমরা স্থানীয়ভাবে আমরা আসছি আমাদের টিম সহ আমাদের লোকাল গ্রাম আদালতের চেয়ারম্যান সাহেব মনির মেম্বার আমাদের এখানকার সাবেক মেম্বার আব্দুল সামাদ ভাই সহ আমরা আসছি আপনাদেরকে নিয়েই আমরা অভিযান করলাম আপনাদেরকে নিয়ে এই যে বোতল এই যে এত সব যন্ত্র এগুলো তো সব অবৈধ এবং এরা চুলাই মদ বানানোর একটা প্রক্রিয়াজাত করতেছিল আর কি বুঝতে পারছেন এই জিনিসটা যখন প্রক্রিয়াজাত করে একটা চুলাই মদ বানাবে তখন এইগুলো এই বোতল দিয়ে বিভিন্ন মানুষের কাছে সাপ্লাই করে বিরুলিয়া ইউনিয়নে এই ধরনের অভিযান চলবে আপনারা সাথে আছেন আমাদের এই ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য যেমন সালাউদ্দিন বাবু স্যার আছে আমাদের সাথে তার নির্দেশনা আছে কঠোর নির্দেশনা আছে আপনাদেরকে নিয়ে আমরা এই অভিযান করবো রমেশ সাহেব কি বলেন আপনি ইনশাআল্লাহ এই অভিযান চলবে যে পর্যন্ত মাদক সমাজ থেকে নির্মূল না হয় এবং আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা চাই আমরা সব এলাকাবাসী সবার সহযোগিতা চাই এই অভিযান চলবে বিরুলিয়া ইউনিয়নে কোনো মাদক থাকবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ এতে যত কঠোর হওয়া দরকার এলাকাবাসী মুরব্বী রাজনৈতিক নেতৃবৃন্দ মসজিদের ইমাম সাহেব সবাইকে সাথে নিয়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এটা আমরা রুখে দিব এদের সংখ্যা কিন্তু বেশি না এদের সংখ্যা হচ্ছে 2% আর আমরা 98% জনসংখ্যা মিলে এই 2% কে দমাইতে পারবো না ইনশাল্লাহ পারবো আপনারা সহযোগিতা করলে সব পারবো ধন্যবাদ ভাই কিছু বলেন আজকে আমরা হঠাৎ করে আমাদের ফাঁড়ি ইনচার্জ আলামিন ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে শ্যামপুর গ্রামে আবাসন এলাকায় শ্যামপুর গ্রামে মদের অভিযান চলবে গোপন ভিত্তিতে আইসা দেখি মদ বানানোর গুড় সহকারে বীজাণু অবস্থায় বিভিন্ন জঙ্গলে রুমের ভিতরে এবং কি বিয়ার চেয়ার আবি জাবির এইসবই ফেন্সি টেলেরও কিছু দেখা যেতেছে আমি সর্বোপরি সব জনগণকে আমি বলতে চাই আমি গ্রাম চেয়ারম্যান হিসাবে মদ যে বানাবে যে খাবে সমান অপরাধী কারো ছাড় নাই সে আমার বাপ ভাই যে কেউ হোক আর বিশেষ করে সব কেটে ভালো বাংলা 150 টাকা কিনছিল শেষ ফেলাও আর দরকার নেই আলামিন ভাই আসেন